আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এতটা হাসি পাচ্ছিল ভাইয়ের উপর, কি বলবো তোমাদেরকে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে কোথায় যাব আর কেন ভাইয়ের উপর এতটা আমরা হাসছিলাম। চলো ভিডিওটা শুরু করা যাক। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই মিনি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো দেখতেই পারছো সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম 5টার সময়, কারণ আজকে আমাদের ঠাম্মা মারা গিয়েছে, তোমরা তো কম বেশি সবাই জানো। তো আজকে আমাদের শুদ্ধ, তো তার জন্য সকালে উঠে পড়েছিলাম, কারণ অনেক কাজ রয়েছে আমাদের, তো তার জন্যই। আর বাড়িতে তো আমরা ভাই বোন 3জনই রয়েছি, কারণ মা আর বাবা তো বাড়িতে নেই, ঠাম্মাদের বাড়িতে রয়েছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে যা যা কাজ রয়েছে, যেমন কি ঘর মোছামুছি, কাপড় চোপড় ধোয়া, সব কিছুই রয়েছে। তো একা হাতে সব কিছু করতে হবে, তো তার জন্য অনেকটাই জলদি উঠেছি। তো দেখতে পাচ্ছ যেমন কথা তেমন কাজও করে নিয়েছি, ঘরটা ভালো মতন মুছে নিয়েছিলাম। আর আমার দাদা আর ভাই আমাকে অনেকটাই হেল্প করেছিল কাপড় তোপড় ধোয়ার জন্য। আর এখানে ঘরটা মোছার পরে এতটা ভালো লাগছে কি বলবো, তার জন্য একটু ভেবেছি তোমাদের সাথে শেয়ার করি। তো এক এক করে তো আমার ঘরের কাম সব কিছুই সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন বারান্দাটা মুছতে হবে। তো তার আগে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, কারণ একা হাতে কাজ করছে। আর আমার পিছে দেখতেই পারছো একটা রশিতে অনেক কিছু কাপড় এখানে শুকাতে দাঁড়িয়ে রয়েছিল। তো এগুলো দেখাচ্ছিলাম, কারণ গতকাল এগুলো ধুয়ে দিয়েছিলাম। তো আজকে সবগুলো একসাথে পারবো না বলে তো গতকাল ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আর কি বলবো, যখনই কাপড় মানে ধুই তখনই তো বৃষ্টি এতটাও মানে অসুবিধা হচ্ছে, বৃষ্টি এতটা দিচ্ছে আর কি বলবো। তো কাপড়গুলো এমনিতেই রেখে দিয়েছিলাম বাড়িটাতে, কারণ বাইরে রৌদ্র ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ আমি ভালো মতন ঘরটা লেপে নিচ্ছি আজকে বারান্দাটা। আর যেটা রুম মুছেছি ওটা তো তালা মেরে রেখে দিয়েছিলাম, কারণ আর রুমে ঢুকতে পারবো না, তার জন্যই। দেখতে পারছো ঘরটা মুছে নেওয়ার পরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন উঠোনটা ভালো মতন লেপে নিতে হবে, কারণ শুদ্ধ হলে তো সব কিছু করতে হবে। তো এখানে দেখো অনেকগুলো এখানে কাপড় ধুয়ে দিয়েছে, আমি আমার দাদা ভাই মিলে সবাই মিলে কাপড়গুলো এখানে এক এক করে সব ধুয়ে দিয়েছে, আর বাইরে শুকানো ধুয়ে দিয়েছি। আর এখন আমি উঠোনটা লেপে সোজা চলে যাব ঠাম্মাদের বাড়িতে, কারণ ওখানে নাপিত আসবে, শুদ্ধ হতে হবে আমাদের। তো তার জন্য বেশি ঝটপট করে কাজগুলো করছি, কারণ অনেকটা টাইম হয়ে যাচ্ছে। আর একা হাতে কাজ তোমরা তো বুঝতেই পারছো। আর কারা কারা আমার মতন এইসব কাজ করো বা করতে পারো মা বাড়িতে না থাকলে, অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতেই পাচ্ছ মা নেই বলে আজকে এতগুলো কাজ আমাকে একা হাতে করতে হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করবে।